দেখো সকাল সকাল আমার মেয়ে দরজা জানলা খুলে নিয়ে একদম ড্রয়িং করতে বসে পড়েছে। আর যেদিন কিন্তু স্কুল থাকে সেই দিন সকাল সকাল ওঠার নাম গন্ধও নেই। আজকে স্কুল নেই তো সকালবেলায় ঘুম থেকে। হে এভরিওয়ান, গুড মর্নিং। দীপুস ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। আর আজকে হচ্ছে সানডে স্পেশাল। আর এখন প্রায় 8:30 মতন বাজে। চলো বিছানাটা প্রথমে তুলে নিই। আর যেহেতু বিছানাটা তুলে নিয়েছি, আজকে বেড কভার পিলো কভার সব বদলে দিয়েছি, তো প্রথমেই চলে এসেছি ঘরটা ঝাড়ু লাগাতে বিছানাটা তোলার পরে আর কি। তো তার আগে আমি ঘুম থেকে উঠেই ব্রাশটা করে নিয়েছি সবার প্রথম, আর এখন ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি। আর যেহেতু শনিবার রাতে আমি লেট করে ঘুমোই, আর যাতে সানডে সকালটা একটু লেট করেই উঠতে পারি। আর আমি প্রত্যেকটা সোমবার প্রত্যেকটা মানডে থেকেই অপেক্ষা করি যে কবে সানডে আসবে, কবে একটু লেট করে ঘুম থেকে উঠবো। আর এই শীতকালে না লেট করেই ঘুম থেকে ওঠার মজাটাই কিছু অন্যরকম। তো যাই হোক, এইদিকে আমি ঠাকুর ঘরটা মুছে নিচ্ছি। প্রতিদিন মোছা হয় না, যেহেতু এখন শীতকাল, আর শীতকালে ঘর একদম আমাদের ঘরে ছিটে ফোটাও রোদ আসে না। আর এখন যদি ঘর মুছি, যদি ফ্যান না চালাই শোকাতেই যায় না, আর ফ্যান চালালে মনে হয় বিছানা কাঁথা সব ঠান্ডা হয়ে যায়, একদম ভালো লাগে না। তো ওই জন্য আর ঘরটাও প্রতিদিন মোছা হয় না, সপ্তাহে 2বার করেই শীতের দিনে ঘর মুছি। গরমকাল আসলে তো প্রতিদিনই মুছতে হয়। তো যদিও আমি আর আমার মেয়ে থাকি দুজনে, অতটাও নোংরা হয় না ঘরটা। তো এদিকে নিচে সিঁড়ি ফিড়িগুলো সব পরিষ্কার করে নিলাম। আর কিছু যে বেডশিটগুলো পিলো কভারগুলো বেরিয়েছিল সেইগুলো এখন একটু সার্ফের জলে আর কি গালিয়ে দেবো, পরে ধোবো। আর এদিকে আমার ঘরে পড়া জুতোটাও একটু ধুয়ে নিলাম, যেহেতু ঘরে পড়া জুতোটাও বেশ কদিন হয়েছে ধোয়া হয়নি, ওপরটা কেমন একটা নোংরা হয়ে গেছে, ওটাই সবার প্রথমে ধুয়ে রেখে দিয়েছি এক সাইড করে। আর এখন বিছানা কাঁথাগুলো একদম ভিজিয়ে দিচ্ছি, পরে ধোবো আর কি। তো যাই হোক, বিছানা কাঁথাগুলো একদম ভিজিয়ে দিলাম। আর এই সফেদ কালারের জিনিস সাদা কালারের জিনিসগুলো একদম নোংরা হয়ে যায় এক সপ্তাহ থেকে বেশি ব্যবহার করলে। তো আমার প্রায় 1.5 সপ্তাহ হয়ে গেছিলো। তো যাই হোক, এইদিকে আমার কিন্তু হালকা ফুলকা খিদে পেয়ে গেছিলো, আমার না মেয়েরও। তো বলছিল কিছু একটা বানাও, তো এদিকে পপকর্ন বসিয়েছি এক সাইডে, আর এক সাইডে আমি ভাত বসিয়ে দিয়েছি। যেহেতু আমার এখান থেকে খাবার যাবে আমার বরের জন্য, তো আজকে সেরকম কিছুই বানাবো না, আজকে হালকা ফুলকার মধ্যেই বানাবো। যেহেতু বিকালবেলা একটা নিমন্ত্রণ আছে, সেখানে যেতে হবে, না দুপুর না রাত, সেটা একটা বিকালের নিমন্ত্রণ। তো এই জন্য ভাবলাম একটু হালকা ফুলকাই কিছু বানাই। তো এদিকে কিছুটা টমেটো ধুয়ে নিয়েছি, তাই কেটে নিচ্ছি। যদিও কাঁচা টমেটোর সবজি কার কার ভালো লাগে জানি না, আমার তো ভীষণ ভালো লাগে কাঁচা টমেটোর সবজি। আর এই শীতকালে কাঁচা টমেটোর সবজিটা একটু বেশি ভালো লাগে। আর এইদিকে বিস্কিটটা শেষ হয়ে গেছিলো, তো 1 প্যাকেট বিস্কিট ঢেলে নিচ্ছি। আমার এই গোলমাল বিস্কিটটা ব্রিটানিয়ার এত ভালো লাগে, এর মধ্যে কালো জিরে দেওয়া থাকে, সেটা মুখে পড়লে একদম ফ্লেভারটা পুরো মুখ ভরে যায়, বেশ ভালো লাগে এই বিস্কিটটা, আমার তো ফেভারিট। তারপরে এদিকে চায়ের জল বসিয়ে দিয়েছি। আর 11টার পরে দুধওয়ালা আসে, তাই জন্য এখনও দুধওয়ালা দিয়ে যায়নি দুধটা, তো এই জন্যই লাল চাই করে নিলাম। এদিকে পপকর্ন বিস্কিট চা সঙ্গে, এটাই হচ্ছে সকালের ব্রেকফাস্ট। এখন প্রায় 10:30 মতন বাজে, এখন করছি ব্রেকফাস্ট, ভাবা যায়। তো যাই হোক, আজকে সানডে, সব কিছু চলে, সানডে ইজ ফান্ডে। তো যাই হোক, এদিকে আমি চাটা খেয়ে নিলাম, আমার মেয়ের বিস্কিটটা ভালো লেগেছে, এই জন্য ও আবার বিস্কিট চাইছিল। আর এইদিকে কিন্তু আমি মাছের মাথাটা ভেজে নিচ্ছি, যেহেতু কাঁচা টমেটো দিয়ে করবো। আর কাতলা মাছের মাথা কাঁচা টমেটো দিয়ে ভীষণ ভালো লাগে, আমার তো ফেভারিট। যদিও মাছের মধ্যে আমার কাতলা মাছটাই ফেভারিট। তো যাই হোক, এদিকে কিন্তু আমি করব মাংস, আজকে সানডে। তো আমার মেয়ে বলছিল প্রথমে বিরিয়ানি করতে, কিন্তু মাংসটা তো ছোটো ছোটো করে টুকরো করা হয়ে গেছে, এখন আর বিরিয়ানি ওই মাংস ভালো লাগবে না। তাই আমাকে বললাম তোকে কাল পরশু আবার বানিয়ে দেবো, তো আজকে এমনিই করি। তো যাই হোক, এইদিকে কিন্তু মাংসতে যা যা মশলা লাগে সেইগুলো কিন্তু আমি একদম ছাড়িয়ে নিচ্ছি কেটে আর কি। এইদিকে এই রসুন ছাড়াতে গেলে আগে আমার প্রচণ্ড নখে জ্বালা করতো, তারপরে আমার মা বলছিল যে রসুনগুলো ফেরে ফেরে ছাড়ালে কিন্তু নখে জ্বালা করে না। তারপরে আমি এই রসুনগুলো ফেরে ফেরে ছাড়াই, তো একদম আমার নখে জ্বালা করে না। আর এইদিকে মাছ ভাজার তেলেই বসিয়ে দিয়েছিলাম, আলু ভাজা। বাঙালি হয়ে যদি মাংস আলু না দিই, সেটা কি ভাবা যায় বা খাওয়া যায়? তো যাই হোক, এইদিকে কিন্তু মাংসটা বসিয়ে দিয়েছি, প্রায় কমপ্লিট হয়ে গেছে কষানোটা। এখন শুধু আলু দিয়ে একটু নাড়িয়ে ছেড়িয়ে ঝোল দিয়ে দিলেই হয়ে গেল। আর এক সাইডে কিন্তু টমেটো হচ্ছেই। তো আজকে দুপুরে এই ছিল আমাদের, টমেটো আর মাংস প্যাঁচ, আর অন্য কিচ্ছু না। আর সঙ্গে যদি কেউ চায় রায়তা খেতেই পারে, তবে আমার দই ছিল, যদি আমার মন হয় পরে বানিয়ে নেবো। আর এইদিকে কিন্তু এই যে আমার বরের জন্য লাঞ্চ প্যাক করে নিয়েছি, রুটি, মাংস, টমেটো আর সাদা ভাত। আর এটাই ছিল দুপুরের মেনু। আর এই যে দেখো, আমি আতপ চাল ভিজিয়ে নিয়েছি আমার একার জন্য, আমি করবো একটু ছাঁচ পিঠে, যেহেতু আমার মাংস দিয়ে ছাঁচ পিঠাটাই ভালো লাগে, ভাত একদমই ভালো লাগে না। আর এইদিকে দেখো বাসন হয়ে গেছে পুরো এক বেশি, এখন এইগুলো ধুতে হবে, রান্না করতে করতে এতগুলো বাসন বেরিয়েছে। তো যাই হোক, এইদিকে কিন্তু আমি রুটিটাও করে নিয়েছিলাম, সেটা তো দেখাইনি। তো যাই হোক, আমার মেয়ে কিন্তু রুটি ভীষণ ভালোবাসে, ও ভাত খেতে চায় না, তো ভাতটা শুধু আমার বরের জন্যই করেছি। আর অল্প কটা ভাত আমিও খাবো, এরম না যে খাবো না। এদিকে কথা বলতে বলতে আমার বাসন মাজাটা একদম কমপ্লিট হয়ে গেল। আর এইদিকে পুজোর বাসনটাও বেজে নিয়েছি। তো চলো চলে যাই ছাদে। আর যে জামা কাপড়গুলো ধুয়েছিলাম সেইগুলো এখন মেলতে চলে এসেছি ছাদে আর কি, ভিজিয়ে রেখেছিলাম সেইগুলো ধুয়ে নিয়ে চলে এসেছি ছাদে। আর আমাদের ছাদে দেখেই বোঝা যাচ্ছে একদম রোদ পড়ে না, এই ছাদের দেওয়ালটা দিয়েই একটু রোদ আসে। তো এখানেই জামা কাপড়গুলো যা শোকাতে হয়। তো আজকে
আজকে এই চাদর ফাদরগুলো তো শুকিয়ে যাবে, কিন্তু এই যে টুপি জুতো যেগুলো ধুয়ে দিয়েছি সেইগুলো মনে হয় না শুকাবে আজকে, দুদিনে শুকায় ভারী জামা কাপড়, পাতলাগুলো তো শুকিয়ে যায়। আর এইদিকে আমাদের ছাদে দেখেই বোঝা যাচ্ছে পুরো ছায়া, এই যে সামনের বাড়ি এই দেওয়ালটার জন্য। আর এদিকে কিন্তু ওই সামনের বাড়ির একটা মেয়ের মোজা রেখে গেছিলো আমাদের ছাদে, সেটাই আমি ওদের ছাদে চেলে পাচ্ছিলাম, ওর মাই বলেছিল। তো যাই হোক, ওর মা ওখান থেকে তুলে নিল, তারপরে ভাবি আমার সঙ্গে একটু কথা বলে নিচ্ছিল। তাই আর কি বলছিলাম যে আমাদের ছাদে একটু রোদ আসে না, এসব আর কি যা যা কথা থাকে। তারপরে এদিকে আসার আগে ট্যাঙ্কিটা একটু চেক করে নিলাম, যেহেতু জলে ভরে গেছে কিনা, সত্যিই জলে ভরে গেছে। নিচে মোটর চলছিল, এই জন্য তাড়াতাড়ি করে চলে যাচ্ছিলাম নিচে। আর এসেই প্রথমে স্নান করে নিলাম, এসে স্নান করে এখন চলে যাচ্ছি পুজো দিতে। তো এরই মধ্যে আমার পুজোটাও কমপ্লিট হয়ে গেছে, এখন যাব আমি মেয়েকে ডাকতে। আর মেয়ে গেছে পাশের বাড়ি খেলতে। তো এইদিকে দেখো পাশের বাড়ি থেকে আসতেই ওর ইচ্ছা করছে না, আজকে সানডে তো খেলার এত পটু, কালকে এক্সাম, পড়াশোনার নামে একদমই খবর নেই। তো যাই হোক, এইদিকে আমার মেয়েকে ডেকে নিয়ে চলে এসছে, আর এসেই বলছে প্রথমেই খেতে দাও, আমার খিদে পেয়েছে ভীষণ, আমি স্নান করতে পারছি না। তো যাই হোক, ওকে দুটো রুটি আর মাংস দিয়েছি, কিন্তু ও তো ভাত খেতেই চায় না আর কি। এইদিকে আমি চলে এসেছি ছাদে, আর আমি সত্যি কথা বলতে পিঠেটা একদম বানাতে পারিনি, যেহেতু কারেন্ট নেই। তো আমি আর চালটা পেস্ট করতে পারিনি, চালটা পেস্ট না করলে বানাবো কী করে পিঠে, এই জন্য আমি টমেটো দিয়ে, মানে টমেটোর সবজি দিয়ে ছাদে নিয়ে চলে এসেছি ভাত। তো আমি টমেটোর সবজি দিয়ে ভাত খেয়ে নিচ্ছি, রোদ্রে বসে টক জাতীয় জিনিস দিয়ে খেতে সেই মজা লাগছিল আমার কাছে। তো যাই হোক, আমি একটু পরে পিঠে বানিয়ে মাংস দিয়ে খাবো, এরম না কারেন্ট আসলেই খাবো। তো যাই হোক, আমার ব্লগটা এই পর্যন্ত, দেখা হবে আবার নেক্সট কোনো ব্লগে, টাটা।